তারপর তিনি যা বলেন সেটা বাস্তবে করছেন, এটার কোনো এক্সেপশন নেই, কিন্তু দয়াটা পালন করার বিষয় আছে। তিনি দয়া করছেন, এটা নিয়ে কোনো সংশয় নেই, কিন্তু আমি দয়াটা রিসিভ করতে পারছি কিনা এটা প্রশ্ন। তাই রিসিভ করতে আর অনুশীলন, তাহলে আমাকে তার প্রতি অনুরাগীবদ্ধ হতে হবে। যদি না আমি ব্যক্তিগতভাবে সেগুলোকে অনুশীলন করি, যার যার অনুভূতি তার তার কাছে, যার যার অনুভূতি ব্যক্তিগত সাধন ভজনে আমাদের প্রত্যেককে নজর দিতে হবে। আমাদের প্রত্যেককে চর্চায় নিয়োজিত থাকা, এটাই আমাদের জীবনের একমাত্র সাধন। ভক্তির খোলস, ভক্তি কিন্তু নেই। ফুল বেলপাতা ধূপকাঠি, এটার মধ্যে কোনো কালে অনুরাগ সেবা পালন করতে আকাশ থেকে ধরে ধরে একটা কার্য কারণের সম্পর্ক আছে, কারণটা বুঝতে পারছি না, তাই নিজের চেতন থাকতে হবে আমাকে। আমি রাস্তা দিয়ে হেঁটে গেলে যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে, কিন্তু অ্যাক্সিডেন্টটা যাতে না হয় তার জন্য ঠাকুর বলছেন ভগবান মানুষকে বাঁচায় না, ভগবানের প্রতি মানুষের যে টান, এই সন্দেহ, এটাই মানুষকে বাঁচায়। আমরা সবাই পড়াশোনা করি কেন? নিজের এক্সিস্টেন্সটাকে সেলিব্রেট করার জন্য, যে পড়াশোনা করলে কি হবে, কিন্তু তারপরে এই পার্চেসিং ক্যাপাসিটি কি আমার জীবনের সমস্ত কিছু সমস্যার সমাধান করে দিতে পারে? তাই যদি হতো তাহলে কিছুদিন আগে দক্ষিণ ভারতে ঘটে যাওয়া একটা ঘটনার কথা, একজন মানুষ, তিনি অত্যন্ত পণ্ডিত মানুষ, স্কলার মানুষ, তিনি আইআইটি ম্যাড্রাসে পড়াশোনা করতেন। পরবর্তীকালে আইআইটি থেকে তিনি MIT-তে গেলেন, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি, যেটা আমেরিকায় আছে, সেখানে পড়াশোনা করতে গেলেন। অত্যন্ত স্কলার মানুষ, অত্যন্ত পণ্ডিত মানুষ, এবং সেখানে তিনি প্রভূত রোজগার করলেন, এবং পরবর্তীকালে তিনি দেশে ফিরে আসলেন, বিবাহ করলেন। সেদিকে নজর দিতে তিনি বারণ করছেন। তিনি কি বলছেন? আত্মোন্নয়নে যত্নবান হওয়ার কথা, অর্থাৎ নিজেকে তুমি উন্নয়নের পথে চালিত করো এবং তাতে তুমি যত্নবান হও, এটা ইম্পর্টেন্ট। আমরা আলটিমেটলি নিজেকে ভালোবাসি, কিন্তু কিভাবে নিজেকে ভালোবাসতে হয়, কিভাবে নিজের এই অস্তিত্ব, নিজের এই বিদ্যমানতাকে রক্ষা করে চলতে হয়, কিভাবে নিজের এক্সিস্টেন্সকে সেলিব্রেট করতে হয়, এটা কৌশলগত দিক থেকে বের করে দেবে তো, শুরু করে দাও, সুরসুরি লাগছে বলে বের করছে। আপনাদের প্রতিপদ থেকে শান্তি শক্তি সংবর্ধনা প্রার্থনা করি, আপনাদের প্রতিপত্তের জীবন আচার্যের দিদির কারণ হয়ে উঠুন, এই আমার একান্ত প্রার্থনা। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। জয় গুরু অত্যন্ত সুন্দরভাবে ঠাকুরের কথা বললেন। আমাদের অত্যন্ত স্নেহের সত্যি সুন্দর রাহারা সুচরণে তার মঙ্গল প্রার্থনা করি। সাথে ভাইয়েরা উত্তর পরিবেশন করবেন। এটা ভারতবর্ষের রাষ্ট্রের চারবার লোকায়ত দর্শন থেকে শুরু করে পরবর্তীকালে কিংবা বাড়ি চল, আমরা যার কথাই বলি না, সবাই রক্ষা করার কথা বলছেন। সবার পূরণ করেন কারণ এখানে কোনো যারা তাদের জীবনে তাকে ভালোবাসার জন্য এগিয়ে গেছে, ওই ভালোবাসার সাধনায় আমার তো আজকে এখানে দাঁড়িয়ে থাকার কথা নয়, আমার তো হাটের মাঠে ঘাটে ঘুরে বেড়ানোর কথা উচিত, কি করা না উচিত মধ্যে জীবনটাকে নিয়ে ঘুরে বেড়ানোর কথা। সেই জায়গায় দাঁড়িয়ে পরম পুজো রয়েছে জীবনের কি পারপাস অফ লাইফ, এইটা মানে জীবনের প্রথম একজন মানুষকে দেখেছিলাম যিনি আমার
সেই ছেলেটাকে সেই প্রত্যেকটা মুহূর্ত হচ্ছে করেন না, হয়তো মাসের শেষে একটা পেমেন্ট দিয়ে দেন, ইষ্টবিধি করেন আছে যে ইষ্টবিধি করলে কি হয়। ঠাকুর অশ্বিনী বিশ্বাস তাকে বলেছিলেন যে সাম রিয়ালাইজেশন আর গ্যারান্টেড। প্রিয় বড় আমি যদি না করি তাহলে আমি কখনোই আমার জীবনটা থাকতে পারে কিন্তু দেখে সৎসঙ্গে আছি, যদি সৎসঙ্গে না থেকে থাকি তার মানে বুঝতে হবে আমার জ্ঞান প্রাপ্তি পাই। কারণ সাধু কি বলছে, তোমার জ্ঞান যেমন করো তোমার সৎসঙ্গে থাকার ক্ষমতা হবে। তাহলে আমার যদি সৎসঙ্গে আমি যদি না থেকে থাকি তাহলে প্রশ্নটা নিউটনের থার্ড ল, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। আমাকে যত জোরে চিমটি কাটা হবে আমার ঠিক তত জোরে আমি চিৎকার করবো, তত জোরে আমার ব্যথা লাগবে। আমাকে যদি কেউ অকারণে গালাগালি দেয় আমার মনটা খারাপ হবে। আমাকে যদি কেউ প্রশস্তিমূলক কোনো কথা বলে আমার মনটা প্রশস্তি লাভ করবে। এটা হয়, এটা ন্যাচারাল হাইডার। তো এখানেও ব্যাপারটা চাই যে আমি যতটা করবো আমার মধ্যে তত লাইন